নমস্কার বন্ধুরা, আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, ডাল আর ডাঁটা আর আলু দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এবার এটাকে বেটে নেব। এই যে আমি শিলে বাটবো, ডালগুলো শিলে দিয়ে দেব, তারপর বেটে নেব ভালোভাবে। যাক, বাটা যাক। তারপরে আদাগুলো আমি বেটে নেব শিলে। এই যে আদাটা বাটা হয়ে গিয়েছে, এই দেখুন বেটেছি। এই দেখুন এখানে আলু কাটা আছে। এই যে নতুন এখন সজনা ডাঁটা উঠেছে, কচি কচি ডাঁটা, সেইভাবে আজকের নিরামিষ রান্নাটা করব। আর এখানে কাঁচা লঙ্কা রয়েছে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এই বাটিতে ভেজে। এবার কালো জিরে দিয়ে নিলাম, তেজপাতা একটা দিয়েছি, আর ডাঁটা আর আলুটা আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে একটু ডাঁটাটা আর আলুটা একটু ভাজা হয়ে যায়। এখানে আমি কোনো কিছু আর ব্যবহার করিনি ফোড়নের মধ্যে, কিন্তু কালো জিরে দিয়ে আমি এটা বানাবো বলে। আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি ডাঁটা আর আলুটাকে। পরিমাণ মতো নুন দিয়ে নেব, দিয়ে আবার একটু ভালো করে ভাজবো। আলু আর ডাঁটা অল্প করে যে জল থাকে, সেটা জলটা নুন দিলে ওটা বের হয়ে যায়। আবার ভালো করে নাড়তে থাকবো। তারপর আমি অল্প করে হলুদ দেব, একটু লঙ্কা দেব, একদম অল্প পরিমাণে লঙ্কাটা দেব, লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা 2-4টে ব্যবহার করেছি। আদা ব্যবহার করলাম অল্প করে, আমি কষানোর সময় আদাটাকে দিয়েছি। এইভাবে ভালোভাবে নেড়ে নিয়ে কষিয়ে নেব তরকারির সবজিগুলো। তারপরে যে বেটে রাখা যে ডালের জল, ওইটা আমি দিয়ে দেব। এই যে আবার ভালো করে একটু জলটাকে নাড়িয়ে নেব। আর আমি এখানে সানরাইজ ধনে গুঁড়ো ব্যবহার করেছি। এটা সেন্ট হয়, খেতে খুব সুন্দর লাগে, টেস্ট লাগে ধনে গুঁড়োটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবেন। এই ছিল আমার ভিডিও। তরকারিটা আমার হয়ে এসছে, বড়িগুলো দিয়ে দেব, ডালের বড়িগুলো। এই যে দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখুন রং এসছে তরকারিটা। তারপরে এই যে নামিয়ে নিয়ে বাটিতে ঢেলে দিয়েছি। এইভাবে বানান, খুব সুন্দর লাগবে। ঠিক আছে বন্ধুরা, টাটা।